নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে গোলক ধাঁধায় ফেলেছে। তেহরানে মার্কিন বিমান হামলার পর ইসরায়েলের দফায় দফায় রকেট নিক্ষেপ করে ইরান। তবে আশ্চর্যের বিষয় হলো ইরানের নতুন ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আগাম সতর্কতামূলক কোনো সাইরেন বাজেনি। ইরানের ওই ক্ষেপণাস্ত্র শনাক্তই করতে পারেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির আকাশে সাইরেন বেজে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এবার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সাহায্য করতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের। ইরানে মার্কিন বিমান হামলা চালানো হবে কিনা সেজন্য 2 সপ্তাহ সময় নিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এটা ছিল একটি কৌশল মাত্র। সময় নেওয়ার 2 দিনের মাথায় নেতানিয়াহুর মিথ্যাচারে সাড়া দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে ইউক্রেন যখন নাকানি চুবানি খাওয়াচ্ছিল, তখন ইরানি ড্রোন ব্যবহার করে রক্ষা পায় রাশিয়া। তবে এবার ইরান ইসরায়েল সংঘাতে নিজের স্বার্থটাই প্রাধান্য দিচ্ছেন পুতিন। ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার সামর্থ্য ছিল না ইসরায়েলের। শেষ পর্যন্ত ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মিডনাইট হ্যামার। সংঘাত না বাড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য। পারমাণবিক স্থাপনায় হামলার পর এই অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে এই 3 দেশ। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আমেরিকান হামলা ইরান ইসরায়েল চলমান সংঘাতের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে পারমাণবিক কর্মসূচিতে অনেক দূর পিছিয়ে গেছে ইরান। ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে। মুসলিম বিশ্বের পাশাপাশি বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ারও। দেশটির রাজনীতিবিদদের দৃষ্টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাশিয়ার ভবিষ্যৎ নিয়ে। ইরান, ইসরায়েল